আজ আমি এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যে মানুষটি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হ্যাঁ, আমি কথা বলবো আজকে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে, যাকে আমরা বুম্বাদা বলে চিনে থাকি। এই প্রসেনজিৎ চ্যাটার্জির জন্ম হয়েছিল 30শে সেপ্টেম্বর 1965 সালে। তিনি একজন ভারতীয় অভিনেতা এবং প্রযোজক। তিনি আধুনিক বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেতা হিসাবে বিবেচিত। তিনি মূলত বাংলা সিনেমায় কাজ করেন। তিনি বলিউডের প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জির ছেলে। প্রসেনজিতের স্ত্রী অর্পিতা পাল এবং তাদের ছেলে ত্রিশানজিৎ কলকাতায় থাকেন এবং দেবশ্রী রায় এবং অপর্ণা গুহ ঠাকুরতার সাথে তার আগের দুটি বিয়ে হয়েছিল। প্রসেনজিৎ এবং অপর্ণার একসঙ্গে একটি কন্যা রয়েছে, যার নাম প্রেরণা চ্যাটার্জি। 2015 সালে প্রসেনজিৎ পুরুলিয়া প্যান্থার্স নামে বেঙ্গল সেলিব্রিটি লিগে একটি ক্রিকেট দল কিনেছিলেন। তিনি ঋষিকেশ মুখার্জির ছোট্ট জিজ্ঞাসাতে শিশু অভিনেতা হিসাবে তার অভিনয় জীবন শুরু করেন, যার জন্য তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বছরের সবচেয়ে অসামান্য কাজের পুরস্কারও জিতেছিলেন। এরপরে তিনি শিশু অভিনেতা হিসাবে অন্যান্য চলচ্চিত্রে উপস্থিত হন, কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে না পারার কারণে প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনয় থেকে বিরত নেন এবং তিনি স্নাতক পাশ করার পরে ফিরে আসেন এবং বিমল রায়ের দুটি পাতার মাধ্যমে তার প্রথম প্রধান ভূমিকা হিসেবে পালন করেন। এরপর সুজিত গুহর পরিচালিত একটি অত্যন্ত সফল রোমান্টিক মুভি অমর সঙ্গী মাধ্যমে তিনি বিশেষ খ্যাত লাভ করেছিলেন। এরপর একের পর এক তিনি আমাদের দুর্দান্ত কিছু মুভি উপহার দিয়ে চলেছেন এবং তিনি একজন নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন বিমল রায়ের দুটি পাতা, সেখানে ববির মতো একটি কিশোরী রোমান্সের মাধ্যমে। বিজয়তা পণ্ডিতের বিপরীতে অমর সঙ্গী, তরুণ মজুমদার পরিচালিত আপন আমার আপন এবং বুদ্ধদেব দাশগুপ্তের অমি তার ক্যারিয়ারের বিশেষ গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। এরপরে তিনি প্রায় শতাব্দী রায়ের সাথে কিছু ছবিতে অভিনয় করেন এবং তিনি রচনা ব্যানার্জির সাথে প্রায় 35টি, ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে প্রায় 50টি এবং ইন্দ্রাণী হালদারের সাথে প্রায় 16টি এবং তার স্ত্রী অর্পিতা পালের সাথে প্রায় 4টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি 1990 সালে ডেভিড ধাওয়ান পরিচালিত আন্ধিয়ানের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি মুমতাজের ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং সেই মুভিটি তেমনভাবে সফলতা পায়নি। এরপর তিনি বাংলায় ফিরে আসেন এবং বাংলায় কিছু মুভি করতে শুরু করেন এবং যে মুভিগুলি সফলতা অর্জন করেছিল এবং জাতিস্বর, শঙ্খচিল, দোসর ইত্যাদি, এই মুভিগুলি ব্যাপকভাবে সফলতা অর্জন করেছিল। এরপর প্রসেনজিতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সৃজিত মুখার্জির অটোগ্রাফে অরুণ চ্যাটার্জির চরিত্রে তার প্রথম প্রযোজিত ছবি বাপি বাড়িজা। এটি মুক্তি পেয়েছিল 7ই ডিসেম্বর 2012 সালে এবং এই মুভিটি খুব ভালোভাবে সফল অর্জন করেছিল বক্স অফিসে। তো এই ভিডিওর মাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কিছু অজানা তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং আপনি যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।